এই বনটা কি করে একটা জারের ভিতরে সংরক্ষণ করা থাকে? যেটা হচ্ছে জীবন্ত শোপিস। ওদের ওয়েদার আমাদের ওয়েদার সেম না। আমি আর আমার ভাই টুইন ব্রাদার যখন আমরা টেরারিয়াম বানাই তখন অলরেডি ওখানে বাতাস থাকে। কারণ বাতাস এটা একটা ধর্ম। সে জায়গা দখল করবেই করবে। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট একটি জার এবং জারের মধ্যে একটি বাড়ি রয়েছে, গাছ রয়েছে এবং আশপাশে আরও অনেক গাছ আমরা দেখছি এবং এই জারের মধ্যে যে আপনারা বাড়ি গাছপালা দেখছেন এগুলো কিন্তু সব জীবন্ত অবস্থায় রয়েছে। আমরা যেখানে রয়েছি এই জায়গাটিতে এরকম অসংখ্য ছোট ছোট জার রয়েছে এবং এইগুলো যারা তৈরি করেন তারাও আমার সঙ্গে আজকে রয়েছে। আমরা তাদের কাছ থেকে গল্প শুনবো এবং কি করে একটি জীবন্ত ইকোসিস্টেম বা একটি ছোট বন বলতে পারি, এই বনটা কি করে একটা জারের ভিতরে সংরক্ষণ করা থাকে এবং এই জারগুলো তারা কি করে তৈরি করে সেই গল্প আজ আপনাদেরকে শোনাবো। আমার নাম মুতাসিমুল্লাহ কর্ণব। আমরা হচ্ছে শোপিস নিয়ে কাজ করি, যেটা হচ্ছে জীবন্ত শোপিস বলতে পারেন। এটার নাম হচ্ছে গিয়ে টেরারিয়াম। এটা হচ্ছে গিয়ে প্রকৃতির একটি মিনিয়েচার ভার্সন। ভেতরে হচ্ছে গিয়ে মস থাকে, প্লান্ট থাকে, স্প্রিংটেলস থাকে, পোকা। একটা স্বয়ংসম্পূর্ণ, এটা একটা পুরো একটা হচ্ছে ইকোসিস্টেম। এটা একটা মিনি ফরেস্টও বলতে পারেন। ভেতরে হচ্ছে একটা ইকোসিস্টেম ক্রিয়েট করে দেওয়া হয়। আপনার মেন্টাল হেলথ রিলিভ করতে সাহায্য করে, যেহেতু এটা প্রকৃতি। এগুলো ইনস্টাগ্রামে হচ্ছে স্ক্রলিং করতেছিলাম, চোখে আটকার পরে যে একটা ভিডিও দেখলাম আমি, যে ওখানে দেখলাম যে টেরারিয়াম বানাচ্ছে, ওয়াইল্ড থেকে হচ্ছে গিয়ে মস কালেক্ট করতেছে। তারপর আমি জিনিসটা দেখে আমি থমকে গেলাম, কি এই জিনিসটা কি আবার। পরে আরও ভালোভাবে ওই রিলেটেড ভিডিও দেখা শুরু করলাম, যে এই জিনিসটা তো আমার লাগবেই লাগবে। পরে আমি হচ্ছে গিয়ে বাংলাদেশের মার্কেট প্লেসে বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে আমি এটা খোঁজাখুঁজি শুরু করলাম কেনার জন্য, কিন্তু হচ্ছে গিয়ে পেলাম না। তো আমি চিন্তা করলাম যে এটা যেহেতু নেই, আমি নিজে এটা বানাতে পারি, নিজে বানাই, চেষ্টা করি আমি। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি ট্রাই করলাম, কিন্তু দেখলাম যে 1 সপ্তাহ 2 সপ্তাহ না যেতেই হচ্ছে এগুলো মারা যাচ্ছে। ট্রাই করতে থাকলাম, পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওদের ওয়েদার আমাদের ওয়েদার সেম না। তারা হচ্ছে গিয়ে তাদের শীতপ্রধান দেশ, আমাদের হচ্ছে গিয়ে সামার। আমাদের বেশিরভাগ সময় হচ্ছে টেম্পারেচার হাই থাকে। তো বুঝতে পারলাম যে এখানে টেম্পারেচারের কিছু ইস্যু আছে। পরে টেম্পারেচার যখন আমরা কন্ট্রোলে আনলাম, দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আমাদের টেরিয়ামগুলো হচ্ছে গিয়ে সাস্টেন করতেছে। আমি আর আমার ভাই টুইন ব্রাদার, আমরা দুজন হচ্ছে গিয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছে। আর আমার ছোটো ভাই হচ্ছে গিয়ে আপনার সেম ভার্সিটিতেই অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে পড়তেছে আর কি। এটা হচ্ছে গিয়ে আমার ভাই। তো ও হচ্ছে গিয়ে আপনার ইনস্টাগ্রামে হচ্ছে ভিডিও দেখতেছিল, তখন ওর কাছে ভিডিওটা আসে। আসার পরে হচ্ছে গিয়ে সে অনেক এক্সাইটেড হয়ে যায়। তো মানুষ প্রথম প্রথম হচ্ছে কি তাকে দেখলে হাসতো। ও কোথাও গেলে যখন মস দেখে, মস দেখলে হচ্ছে কি ওখান থেকে মস কালেক্ট করা শুরু করে। তো মানুষ বললো যে কী রে, এইগুলো কী করতেছে। তো এটা করতে করতে আস্তে 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 আপনার দেখলাম যে এই টিকা শুরু হয়েছে আর কি, এটা সাস্টেন করতেছে। আমি আর আমার ছোট ভাই মাহিব, আমরা দুজন মিলে ওকে বলি যে এটাকে আমরা ব্যবসায়িক দিকে নিয়ে যেতে পারি। এখানে একটা হাই অপরচুনিটি আছে, এখানে হাত দিয়ে দেখা যেতে পারে। এটা হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ একটা ইকোসিস্টেম। যেমন ধরেন অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম হচ্ছে পানির নিচের যে একটা ইকোসিস্টেম, আর টেরারিয়াম হচ্ছে গিয়ে ঠিক ওরকম পানির উপরের ইকোসিস্টেম। এখানে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন পোকামাকড় থাকে, ব্যাকটেরিয়া থাকে, আপনার গাছ থাকে, মস থাকে, ডেনেস লেয়ার থাকে। এখানে হচ্ছে গিয়ে আপনার 4 থেকে 5 ঘন্টা আনুমানিক লাইট দিলে হয়। লাইট যখন দেওয়া হয়, এটা হচ্ছে গিয়ে ওখানে যে গাছ, ওগুলো হচ্ছে গিয়ে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ওদের খাদ্য মিনারেল গ্রহণ করে আর কি, ওদের চালায়। রাতে হচ্ছে গিয়ে আপনার রেসপিরেশন করে। তো আমরা ওখানে হচ্ছে গিয়ে পোকামাকড় দিই, এটা হচ্ছে গিয়ে স্প্রিংটেল বলি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্প্রিংটেলটাই দিয়ে থাকি। আর নর্মালি ওখানে বিভিন্ন ইনসেক্ট থাকে। তো ওই পোকামাকড়গুলো হচ্ছে গিয়ে ওখানে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, ওটা হচ্ছে কি গাছ ওখান থেকে নেয়। আর নর্মালি যখন আমরা টেরারিয়াম বানাই তখন অলরেডি ওখানে বাতাস থাকে, কারণ বাতাস এটা একটা ধর্ম, সে জায়গা দখল করবেই করবে। যে আমাদের টেরারিয়ামগুলোর ভিতরে জিনিসগুলো সব কিছু এক্সপেন্সিভ, যে আমাদের ইম্পোর্ট করা লাগে অনেক কিছু জিনিস। যে ক্রিস্টাল ক্লিয়ার জারগুলো যেগুলো ইউজ করে ওগুলো চায়না থেকে আসে। প্লাস হচ্ছে ফিটোনিয়া, এগুলো হচ্ছে আপনার দেশি ফিটোনিয়া দিয়ে হয় না, ওটাও বাইরে থেকে ইম্পোর্ট করা লাগে, যার কারণে এগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায়। যে আমাদের নর্মাল টেরারিয়ামগুলো এখন বর্তমানে 1800 থেকে শুরু করে 5-6 হাজার টাকার পর্যন্ত আমরা টেরারিয়াম সেল করতেছি। আমি এই পর্যন্ত দেখেছি যে নর্মাল বাংলাদেশেও বলতে পারেন যে একটা বড় কর্পোরেট লেভেলের টেরারিয়াম, কর্পোরেট অফিসে টেরারিয়ামগুলো থাকলে 10 লাখ টাকারও হয়। তারপর বড় বড় টেরারিয়ামগুলো 70-80 লাখ টাকার পর্যন্ত চলে যেতে পারে। ভাইবেরিয়াম, ফ্যালোডেরিয়াম, বড় বড় প্রজেক্ট যেগুলো হয় ওগুলাতে। আমরা ড্যাফোডিলের জন্য রিসেন্টলি একটা প্রজেক্ট করছিলাম, যেটার মধ্যে আমরা 20,000 টাকার মতো আমরা
ওইটা ডিজাইন করেছিলাম, একটা বড় ট্যারিয়াম ড্যাফোডিল ইউনিভার্সিটি সেটার ভিতরে থাকবে, আমরা পাশে দিয়ে একটা ইকোসিস্টেম ক্রিয়েট করে দিয়েছিলাম। এটা 20,000 টাকা দিয়ে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটি দিয়েছি। বাংলাদেশে আমরা একটা কোম্পানি বানাতে চাই যেখানে আমরা নেচার বেসড অনেকগুলো কাজ করবো, ইনশাল্লাহ ট্যারিয়াম থেকে আরও বড় কিছু ইনশাল্লাহ করা যাবে। যে আমরা ডেলিভারি কীভাবে করবো, এটা তো সম্পূর্ণ একটা জারের ভিতরে একটা কমপ্লিট ইকোসিস্টেম, এটা তো সেন্সিটিভ, এটা নড়াচড়া করানো যাবে না। সেক্ষেত্রে আমাদের অনেক স্ট্রাগল করা লাগছে। প্রথমে তো আমরা কয়েকজনের কাছে ডেলিভারি দিয়েছিলাম, ভেঙে গেছে। এরপরে আমরা হতাশ হয়ে গেছিলাম কি আমরা কি ব্যবসাটা কন্টিনিউ করবো কি করবো না। তখন আমরা অনেক কষ্ট রিসার্চ করার পর বার করতে পারলাম যে আমরা যদি ট্যারিয়ামের ভিতরে কিছু ফাইবার দিয়ে প্লাস কিছু তারপর শেড পেপার দিয়ে আসে দিয়ে আমরা ডাবল লেয়ারিং বক্স প্যাকেজিং করতেছি, তারপরে যাই পাঠাই দিচ্ছি, তারপরে যাই দেখলাম যে সাস্টেন করতেছে। এরপর আস্তে আস্তে আমরা এটা আরও ইমপ্রুভমেন্ট করতে আজকে আলহামদুলিল্লাহ আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিতে পারতেছি আলহামদুলিল্লাহ।